সেদিন একজন আপু বলছেন আমি নাকি তেহারি রান্নায় মাস্টার হয়ে গেছি, এতটাই পারফেক্ট হয় আমার তেহারি রান্না। তো যাই হোক, আমি 12 জন মেহমানদের জন্য তেহারি রান্না করেছিলাম, তো ভাবলাম সামনে যেহেতু ঈদ আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই হাঁড়ির মধ্যে প্রথমে আমি 2 কাপ পেঁয়াজ সরিষার তেলের মধ্যে কিছু সময় বেঁচে নিয়েছি। এরপর 2.5 কেজি হচ্ছে গরুর গোশত দিয়েছি। তারপর হচ্ছে 3 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। এরপর আমি এখানে হচ্ছে তেহারি মশলা দিয়েছি প্রায় 5 থেকে 6 টেবিল চামচের মতো। 1 কাপ টক দই দিয়ে দিলাম। তারপর হচ্ছে জিরা গুঁড়া দিয়েছি, এলাচ, দারুচিনি, তেজপাতাও দেওয়া হয়েছে। কয়েকটা কাঁচামরিচ দিয়েছে, মানে পরিমাণ মতো হচ্ছে কাঁচামরিচ দেওয়া হয়েছে। পুরো রান্নাটাই কিন্তু কাঁচামরিচ দেওয়া হবে, মানে কাঁচামরিচ দিয়েই হবে, কোনো হচ্ছে এখানে শুকনো মরিচের গুঁড়া দিব না। এখন এই ফ্রাই প্যানের মধ্যে কিছু আলু আমি এভাবে কেটে ভাজলাম, আর আলুর মধ্যে কিন্তু একটু জর্দার কালার আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। এরপর মাংসটা পরিপূর্ণভাবে রান্না হওয়ার পর যখন আমি নামিয়ে ফেলবো, তার আগে ভাগে আলুগুলো দিয়ে আর কিছুক্ষণ আমি হচ্ছে রান্না করে নিয়েছিলাম। এরপর মাংসটা আলাদা করে ঝোলগুলোর মধ্যে আমি এখানে 2 কেজি পোলায়ের চাল দিয়েছিলাম, চিনি গুঁড়া পোলায়ের চাল, যেটা হচ্ছে রান্না করে নিলাম পরিমাণ মতো পানি দিয়ে। এখন আমি এই তো যখন চালটা হয়ে গেছে আদা সেদ্ধ, বা প্রায় আরও 20 মিনিটের মতো দমে রাখলে হয়ে যাবে, এমন অবস্থায় আমি হচ্ছে গরুর মাংসগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এরপর কয়েকটা কাঁচামরিচ, তারপর হচ্ছে পরিমাণ মতো ঘি আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে প্রায় 20 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম তাওয়ার উপর। এখন দেখেন পারফেক্টভাবে কিন্তু তেহারি রান্না হয়ে গেছে। আমি যখনই তেহারি রান্না করি আলহামদুলিল্লাহ খুবই পারফেক্ট হয়। আর তেহারি মশলার রেসিপি কিন্তু আমার পেজে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন।